নমস্কার, আমি তরুণ ঘোষ। মোদি বাইডেনের বৈঠক একটা যেটা হয়েছে, খুব সাকসেসফুল বৈঠক হয়েছে। আমি বলেছিলাম না যে এবারে যে কথাগুলো হবে, মোদি যাচ্ছেন, সেটা হবে টেকনোলজি নিয়ে, টেকনোলজি ট্রান্সফার নিয়ে, এআই নিয়ে, আপনার মহাকাশ নিয়ে, এই সমস্ত নিয়ে কথাবার্তা হবে বলেছিলাম। তা আজকে যে খবরটা পাওয়া গেছে, সেই খবরটা হচ্ছে মোদি বাইডেন বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির কথা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। সেমিকন্ডাক্টর হচ্ছে ভবিষ্যতের একমাত্র একটা যন্ত্র, একটা যন্ত্রাংশ। মোবাইলের মধ্যে যেগুলো থাকে, ইলেকট্রিক গাড়ির মধ্যে যেগুলো থাকে, সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। সেই সেমিকন্ডাক্টর ভারতবর্ষের কলকাতায় তৈরি হবে। ফলে যারা বলে বেড়াতেন একদিন মোদি শুধু গুজরাটের জন্য করেন, অন্য রাজ্যের জন্য করেন, কলকাতার জন্য, পশ্চিমবঙ্গের জন্য কিছু করেন না, তাদের কাছে এটা একটা উপযুক্ত জবাব যে মোদি কলকাতায় এবার সেমিকন্ডাক্টরের কারখানা খোলার একেবারে চুক্তি করে এসছেন। মানে আগামীকাল যখন উনি বসবেন বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে, তার আগে সরকারি অনুমতিটা উনি নিয়ে রাখলেন। বাইডেন যতই এখনো তো প্রেসিডেন্ট পদে তো রয়েছে, চলে যাবেন তো ঠিক আছে, প্রেসিডেন্ট পদে তো রয়েছে, তার পদের দামটা তো রয়েছে। কিন্তু বাইডেন বলছে না, বলছে কে? বলছে আমেরিকার প্রেসিডেন্ট, তার পদ বলছে, সুতরাং তার পদের তো ওজন তো আছেই। ফলে এটা এগ্রিমেন্টে ট্রান্সফার হবে। কোন কোন কোম্পানি এখন সেমিকন্ডাক্টর নিয়ে এখন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আসবে, সেটা এখন আমাদের জানতে একটু সময় লাগবে। এবার খবর যেটা বেরিয়েছে, কলকাতায় এবার তৈরি হতে পারে সেমিকন্ডাক্টর কারখানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন মোদী। তারই মাঝে দুই দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে এর ফলে দুই দেশেই কর্মসংস্থান তৈরি হবে। তার মানে এক প্রকার মানে দুপক্ষই রাজি হয়ে গেছে। সেমিকন্ডাক্টর হলো এমন এক ধরনের বস্তু, যেটা আমি বলছিলাম, যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িৎবাহী হতে পারে। মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয়। মোবাইল হোক, ক্যামেরা হোক, অথবা ল্যাপটপ, টিভি, এই যন্ত্রগুলিকে সচল রাখে এক ধরনের চিপ বা মাইক্রোচিপ। এই চিপ তৈরির ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো সেমিকন্ডাক্টর। এখানে গাড়িটা লেখেনি, এখন যে নতুন ইভি গুলো বেরিয়েছে, ইভি গুলো পুরো সেমিকন্ডাক্টরের উপর চলে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা, নতুন প্রজন্মের টেলিযোগাযোগ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আধুনিক সেন্সিং এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সেই প্রসঙ্গেই সেমিকন্ডাক্টর তৈরির একটি নতুন কারখানার প্ল্যান তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে দুপক্ষেই। তার মানে আমি যেগুলো বলেছিলাম যে জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, সেই জিনিসগুলোই নিয়ে আলোচনা কিন্তু হলো আলটিমেটলি। আর কলকাতায় সেমিকন্ডাক্টর তৈরি হওয়া মানে একটা হাব তৈরি হবে। একটা সেমিকন্ডাক্টরকে ঘিরে, কোম্পানিকে ঘিরে আরো 50টা আপনার অনুসারী শিল্প গড়ে উঠবে। এই অনুসারী শিল্প যেগুলো আছে, সেইগুলো কিন্তু সেমিকন্ডাক্টর তো দেবেই কোম্পানি, অনুসারী শিল্পগুলো প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে। এই যে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের ছেলেগুলোকে আজকে সমস্ত ব্যাঙ্গালোর ছুটতে হয়, চেন্নাই ছুটতে হয়, তাদেরকে এবার ফিরে আসার একটা সুযোগ মোদিজি করে দিচ্ছেন। ভারতবর্ষে ফিরে এসে উনি নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। আমি আগাম বলে দিচ্ছি যে এইটাই উনি বলতে পারেন, যে এই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ড্রেন হচ্ছে অন্য রাজ্যে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সেমিকন্ডাক্টর আমাদের কোম্পানি এখানে তৈরি হলে একটা তো তৈরি হবে না,
একবার যদি এখানে কলকাতায় যদি একটা গাড়ি ফ্যাক্টরি তৈরি হয় বা একটা সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি তৈরি হয় বা একটা অস্ত্র কারখানা তৈরি হয়, আরো 4টে হবে, তার অনুসারে শিল্প হবে। আগামী যদি হয়, আগামী 4-5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের চিত্রটাই বদলে যাবে, পুরো চিত্র বদলে যাবে। আর সেমিকন্ডাক্টর হলো একদম ভবিষ্যতের একটা অস্ত্র, ইলেকট্রনিক অস্ত্র, যা আপনার মহাকাশে রকেট পাঠাতে গেলেও লাগে, আবার একটা ইলেকট্রিক স্কুটারেও লাগে, মোবাইলে লাগে, এই যে ক্যামেরায় আমি কথা বলছি সেই ক্যামেরাতেও লাগে। এতদিন এই সেমিকন্ডাক্টর দিয়ে আমাদের হাতে বেড়ি পরিয়ে রেখে দিয়েছিল চায়না। চায়না প্রচুর সেমিকন্ডাক্টর ভারতবর্ষকে রপ্তানি করত, আর ভারতবর্ষের কাছে উপায় ছিল না সেমিকন্ডাক্টর দিয়ে নেওয়া ছাড়া, চায়নার রেট অনুযায়ী চায়নার কথা না শুনে উপায় ছিল না। আর একটা দেশ ছিল আমাদের করতো, সেটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান খুব এমনিতে খুব সমৃদ্ধশালী দেশ, তাইওয়ান সেমিকন্ডাক্টর কিছু ভারতকে দিত। এখন একটার আমাদের মানে ঘাটতি রয়ে গেছে, সেটা হচ্ছে লিথিয়াম, যেটা হচ্ছে ব্যাটারি তৈরি করে, যেটা জম্মুতে একটা জায়গায় পাওয়া গেছে, জম্মুর একটা জায়গায় প্রচুর লিথিয়াম পাওয়া গেছে। সেই লিথিয়াম তোলার জন্য এখন সমস্ত টেন্ডার ডাকা হয়েছে, দেশি বিদেশি সমস্ত কোম্পানি সেই টেন্ডারে অংশগ্রহণ করছে। সেটা যদি পেয়ে যায় তাহলে সেমিকন্ডাক্টরও হয়ে গেল, লিথিয়াম মানে ব্যাটারি তৈরির আমাদের যে মূল বস্তুটা সেটা হয়ে গেল। ভারতবর্ষ আগামী দিনের জন্য পুরো তৈরি হয়ে যাচ্ছে। এখন যে সমস্ত অস্ত্র তৈরি হচ্ছে না, সেগুলো তো সেমিকন্ডাক্টর লাগছে। যথেষ্ট রকেট, যে সমস্ত রকেট গুলো আছে সমস্ত সেমিকন্ডাক্টরের উপর নির্ভর করে। সে চাঁদে পাঠানো রকেটও হতে পারে, আবার পিনাকার মতো মিসাইলও হতে পারে, সবই হতে পারে। মানে একটা জিনিস দিয়ে সবকিছুই হবে। তো এতদিন যারা বলতেন যে পশ্চিমবঙ্গের জন্য কেউ কিছু করছে না, কোনো প্রধানমন্ত্রী কেউ কিছু করছেন না, এখন তারা কিন্তু আর বলতে পারবেন না। কলকাতায় কিন্তু এত বড় একটা ফ্যাক্টরির জায়গা ব্যবস্থা উনি করে দিচ্ছেন, এবং মার্কিন কোম্পানিগুলো এসে যদি কলকাতায় এখানে থানা গেড়ে বসে, আগামী 5-7 বছরের মধ্যে কলকাতার চিত্রটাই বদলে যাবে। টাটা চলে যাওয়ার পর আমরা যেমন হতাশ হয়েছিলাম, ঠিক আছে, প্রধানমন্ত্রী আর একটা সুযোগ আমাদের করে দিচ্ছেন, সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টরের, এবং অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে তো আগামীকাল আলোচনা হবে, তখন বোঝা যাবে অন্যান্য কোম্পানিগুলো কে কে কোথায় কোথায় আসছে। ভারতবর্ষেই তো আসবে, সবই তো কলকাতা আসবে না, বিভিন্ন স্টেটে উনি ছড়িয়ে দেবেন। যে স্টেটগুলোতে দরকার সেখানে উনি ঝাড়খণ্ডের কিছুটা পিছিয়ে পড়া স্টেটগুলোতে বেশি দিয়ে দেবেন, যেখানে ইন্ডাস্ট্রি নেই। পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি নেই বললেই চলে, ঝাড়খণ্ডে নেই বললেই চলে, কিছু উড়িষ্যায় দিয়ে দেবেন, এরকম ভাবে সমস্ত ভাগ করে দিয়ে দেবেন ইন্ডাস্ট্রিগুলোতে। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।